বাঁকুড়া জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কক্ষেই 4 জেলার সদস্যদেরকে নিয়েই এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল আজকে, যেখানের মূল আলোচ্য বিষয় হলো ফ্যামিলি কোর্ট নিয়ে। এই আইন প্রণয়ন হয় 1984 সালে কেন্দ্র সরকারের নির্দেশেই, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয় নিপীড়িত মহিলারা আইনি পরিষেবা দ্রুততার সাথে পাবে এই জায়গাতেই। কিন্তু বাঁকুড়া জেলায় সেই কোর্ট শুরু হওয়ার পর থেকেই আইনজীবীদেরকে সেই জায়গাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেছেন বহুবার, এমনকি তারা কর্মবিরতিও করেছিলেন। আজ সেই বিষয় নিয়েই 4 জেলার বার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে নিয়েই আলোচনা করা হলো এবং তারা এমনও জানিয়েছেন তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানাবেন বিষয়টি। যেখানে অন্যান্য রাজ্যে এই ফ্যামিলি কোর্টে আইনজীবীদের প্রবেশ আছে, সেই জায়গাতে বাঁকুড়াতে কেন আইনজীবীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাও তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে কি রাজ্য সরকার এদের সাথে দ্বিমাতৃসুলভ আচরণ করছেন? যে আমরা তো বার কাউন্সিলের সদস্য, রাজ্য বার কাউন্সিলের আমরা সদস্য। আমাদের কাছে যেটা অদ্ভুত লাগছে যে একটি আদালত তৈরি হয়েছে, যে আদালতটি আমাদের যে কোর্ট কমপ্লেক্সের মধ্যেই সেটি অবস্থান করছে, অথচ আইনজীবীদের সেখানে প্রবেশ নিষেধ। এটা একটু অদ্ভুত জিনিস না, যে আইনজীবীরাই ঢুকতে পারছে না কোর্ট কমপ্লেক্সের মধ্যে একটি প্রতিষ্ঠান। আর এখানে যেখানে এটি করা হয়েছিল কেন, যে যাতে মহিলাদের সুযোগ সুবিধা সত্তর পাওয়া যায়। এখন যারা রয়েছেন, মহিলারা যারা আসেন, তারা কি আইনি সব কিছু জানেন? গ্রামগঞ্জ থেকে আসেন, তারা তো জানেন না। তাদের কিন্তু কারো না কারোর পরামর্শ নিতে হয়। একটি চিঠি যদি সাধারণ ঘরের কোনো মহিলাকে লিখতে পারে, হয়তো তারা লিখতেই জানেন না, তারা হয়তো টিপসই দেয়, কিন্তু তারা চিঠিটা লিখে দিচ্ছে না, কেউ না কেউ লিখে দিচ্ছে। কিন্তু কেউ না কেউ লিখে দেওয়া আর একজন আইনজীবী লিখে দেওয়া, দুটোর মধ্যে আকাশের পাতাল তফাৎ থাকে। সুতরাং একজন আইনজীবী যদি কোনো মহিলার পাশে এসে দাঁড়ান, সেটা একটা সমাজের উপকার হবে বলে আমি মনে করি। সেই জন্যে আমরা আজকে এই বাঁকুড়া যে বার অ্যাসোসিয়েশন একটি উদ্যোগ নিয়েছে, সাউথ বেঙ্গলের অন্যান্য বার অ্যাসোসিয়েশনকে ডেকেছেন, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এসছেন এবং তারা সকলে একই, তাদের গলা থেকে একই ধ্বনি বেরোচ্ছে যে আমরা যারা উকিলরা রয়েছে, আইনজীবীরা রয়েছে, তারা আমরা চাই সাধারণ মানুষের পাশে থাকতে। এটা শুধু আইনজীবীরা নিজেদের প্রফেশনের স্বার্থে এটা করছে না, এটা যারা সমাজের নির্যাতিত মহিলারা রয়েছেন, তারা যাতে ঠিকমতো তাদের বক্তব্য প্লেস করতে পারেন জাজের কাছে, সেটার জন্যে আইনের যে প্রভিশনগুলো আছে সেটা আইনজীবীরাই বলতে পারে। এই জন্যেই আইনজীবীদের তাদের পাশে থাকার দরকার এবং আমরা মাননীয় হাইকোর্টের কাছে আমাদের বক্তব্য রেখেছি। আবার আমরা যাব, যাতে যে রুল ফ্রেম করা হবে তাতে যেন আইনজীবীদের অধিকার দেওয়া হয়। কী নাম? সিদ্ধার্থ মুখোপাধ্যায়, আমি বার কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান।